জনাব আলহাজ মল্লিক আব্দুল হাই মোহতারামকে মূল্যবান আলোচনা পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إلا تنفروا يعذبكم عذابا أليما ويستبدل قوما غيركم ولا تضروا شيئا والله على كل شيء قدير إلا تنصروه فقد نصره الله إذ أخرجه الذين كفروا ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا فأنزل الله سكينته عليه وأيده بجنود لم تروها وجعل كلمة الذين كفروا السفلى وكلمة الله هي العليا والله عزيز حكيم। বাংলাদেশ জামাত ইসলামী বাইনতলা ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই সিরাত মাহফিলের সম্মানিত সভাপতি ভাই পরিচালক, প্রধান অতিথি, বিশেষ অতিথি, উলামায়ে কেরাম ও সম্মানিত সিরাত পাগল মুসাল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাকের শানে অগণিত প্রশংসা, যিনি আমাদেরকে এই পর্যন্ত সুস্থ রেখে সিরাত আলোচনা করা এবং শোনার জন্য উপস্থিত হওয়ার মতো মানসিক পরিবেশ তৈরি করে দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম সেই মানবতার মুক্তির দূত আকায়ে নামদার, তাজদারে মদিনা, দুলহায়ে মদিনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। যেহেতু সিরাত আলোচনা আমরা সবাই জানি, আমাদের আখিরে জামানার পয়গম্বরের আগমনের তারিখ, দিন, মাস, ক্ষণ সবাই জানে, তাই কি না? 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল এই নবীর আগমনে দিন এবং রাত আল্লাহর কাছে ফরিয়াদ করতে লাগলেন। যেরকম নবী আমার দিনে আসুক, রাত ফরিয়াদ করতে লাগলো যে আমার রাতে আসুক। আল্লাহর ইচ্ছা, এমন সময় নবীর আগমন, না রাত না দিন, অর্থাৎ শবে সাদেকের সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আগমন করেছেন। এই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশু, শৈশব, কৈশোর, যৌবন মরুমক্কায় অতিবাহিত হয়েছে, তাই কিনা? সেই সময় কাফেররা ওনাকে আলামিন বলেছিলেন, আলামিন উপাধি দিয়েছিলেন আর সাদিক উপাধি দিয়েছিলেন, তাই কিনা? কিন্তু সব থেকে দুঃখের বিষয় হলো, যখনই কোরআন নাযিল হলো তখনই তার বিরোধিতা শুরু হয়ে গেল। আমি আপনাদের সামনে যে আয়াতখানা তেলাওয়াত করেছি সূরাতুত তাওবার 40 নম্বর আয়াত, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা যদি নবীর সাহায্য না করো তাহলে সেই জন্য কোনো পরোয়া নাই। আল্লাহ সেই সময়ও তাকে সাহায্য করেছিলেন যখন মক্কাবাসীরা তাকে বহিষ্কার করে দিয়েছিল। আমাদের জামাতে ইসলাম, বাংলাদেশ জামাত ইসলামকে আগে নির্বাচনের প্রতীক দিয়ে খেলা করে আমাদেরকে নির্বাচনে আসতে দেয়নি।
সর্বশেষ অক্টোবরের 2 তারিখ আমাদেরকে অক্টোবর বলছে আগস্টের 2 তারিখে 1 তারিখ না 2 তারিখ, যাই হোক 1 তারিখে আমাদেরকে এই বাংলার ভূখণ্ড থেকে নিষিদ্ধ করে নির্মূল করে দিতে চেয়েছিল, কিন্তু আল্লাহর ভাষা এখানে যে রসুলকে মক্কা থেকে বহিষ্কার করে দেওয়ার পরিকল্পনা করে দিয়েছিল, কিন্তু সেই মক্কা বিজয় হলো বিজয়ের বেশে। আর আমাদেরও আল্লাহর রহমত যে আমাদের 5 তারিখে কোটা আন্দোলনের মাধ্যমে আলহামদুলিল্লাহ আমাদেরকে সেই বয়কট থেকে আইনগত আমাদের এখন বৈধতা দান করেছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর ভাষা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা থেকে বহিষ্কার করে দিতে চেয়েছিল, আমাদেরকে ওই রকম করে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু আল্লাহর সিদ্ধান্তের পরে আর কারো কোনো সিদ্ধান্ত নাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমি সেই সময়ও তাকে সাহায্য করেছিলাম যখন 2 জনের একজন ছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং তার সাথীকে বলতেছিল দুশ্চিন্তা করো না, আল্লাহ আমাদের সঙ্গে আছে। এ কথা বলার পরে আল্লাহ খুশি হয়ে তাদের প্রতি তাদের মনে প্রশান্তি নাযিল করলেন এবং এমন সব সৈন্যবাহিনী দিয়ে সাহায্য করেছিলেন যা তোমাদের দৃষ্টিগোচর হয়নি। মক্কা থেকে যখন মদিনায় হিজরতের উদ্দেশ্যে রওনা দিলেন, কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর ঘিরে রেখেছে। ওই রাত্রেই তাকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে তারা ঘর ঘিরে রেখেছিল। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে 1 ফুট বাড়ি নিয়ে আয়াত পড়ে বাড়িতে ফু দিয়ে সামনে নিক্ষেপ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওই বাড়ি সকল কাফেরের চোখে দেওয়ার দায়িত্ব আমি নিতে নিয়েছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হয়ে চলে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় যে আস্তে আস্তে ডাক দিয়েছেন, হে আবু বকর, সাথে সাথে লাব্বাইক বলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আবু বকর, তুমি কি ঘুমাওনি? উনি উত্তর দিয়েছিলেন, 3 মাস আগে যখন আপনি আমাকে বলেছিলেন আমাদের হিজরত করে লাগতে পারে, তারপরে থেকে আমি কোনোদিন ঘুমাইনি, এই দরজায় পিঠ লাগায় দাঁড়া থাকি। বের হয়ে চলে গেলেন কারে সুরে, সেখানে গুহার ভিতর অবস্থান করতেছে। এই সেই গুহার কথা, যখন তারা দুজনে গুহার ভিতর অবস্থান করতেছিল, সে ছিল 2 জনের একজন, আর তার সাথীকে বলতেছিল চিন্তা ভাবনা করে না, আল্লাহ আমাদের সাথে আছে। সে সময় এমন সব সৈন্য বাহিনী দিয়ে সাহায্য করেছিলেন তা আপনাদের সবাই জানা আছে। কাফেররা যখন পাগল করা হয়ে চতুর্দিকে ছুটতেছিল, কোথায় কোন পথে গেছে তাকে ধরার জন্য অনেক পুরস্কারের কথাও বলেছিল। ওই সেই গালে ছুঁড়ে কাফেররা যে দাঁড়ালো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের পা মুবারক দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা তো এসে গেছে। ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তুমি দুশ্চিন্তা করে না, আল্লাহ আমার সাথে আছে, আমাদের সাথে আছে। আর সাথে সাথে এমন সব সৈন্যবাহিনী দিয়ে সাহায্য করলেন তা তোমাদের দৃষ্টিগোচর হয়নি। যেমন গুহার দ্বারে কবুতর ডিম পড়া অবস্থায় কাফেরদের দেখে উড়ে চলে গেল। তারা দেখলো যে বাসায় ডিম, অর্থাৎ কোনো লোক যদি ঢুকতো তাহলে এই কবুতর আগেই উড়ে যেত। এরপরে মাকড়সার জাল বুনায় দিয়েছিল। এই হচ্ছে আল্লাহর সৈন্য, যা তোমাদের দৃষ্টিগোচর হয়নি। এই গোটা আন্দোলনে আল্লাহর পক্ষ থেকে
যে সমস্ত সৈন্যবাহিনী পাঠাইছিলেন তাছাড়া আমাদের দ্বারা সম্ভব ছিল না। এটা আল্লাহর একান্ত মদত। অতএব আমরা যদি আল্লাহর হয়ে যাই তাহলে আল্লাহ আমাদের সাহায্যকারী হবেন। আজকের যে সুফল আমরা পাচ্ছি, এই সুফল যদি আমাদের ঘরে তুলতে হয় তাহলে সংঘবদ্ধভাবে ইসলামী আন্দোলনের বিকল্প কিছু নাই। আমরা এইটাকে অনেক সময় জেনে থাকি। আগে তো ফুরফুরা শরীফের পীর সাহেব যা বলতেন, আমার বয়সে যারা আছেন তারা অবশ্যই জানেন, জামাত ইসলাম হারাম হারাম হারাম। আপনারা সাক্ষী আছেন তো? এরকমের আলেম ওলামা পীর মাশায়েখের দ্বারা আমরা যে ক্ষতিগ্রস্ত হয়েছি, আমাদের বিপক্ষে যে অবস্থান নিয়েছিল, সেই আমানিশা এখন কেটে গেছে, তাই কিনা? যদি কেটে যায় থাকে, আমাদের যে উর্বর অবস্থা, এর থেকে আমাদের ফসল যদি ঘরে আনতে হয়, আমাদের যদি ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে সংঘবদ্ধভাবে সামনের নির্বাচনে আমাদের ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করে ভোট নামক যে ব্যালটের অবস্থা, এটা আমাদের পক্ষে নেওয়ার জন্য এখন থেকে চেষ্টা করতে হবে। এই আহ্বান রেখে, আমার 5 মিনিট বেশি হয়ে গেছে, এই আহ্বান রেখেই আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।